হবে যাক, আমি গদামের। সবাই দেখো, সবাই দেখো। এই তোরাও দেখ, সমরেশ তুইও দেখ। কি কি বললি তুই? হ্যাঁ, কি বললি? এখনই বললি দেখবো না, ভয়ে বলছিস দেখবো? হ্যাঁ, দেখছিস সবাই দেখ। তুই কিছু বলছিস? ও তোরা দেখ, ওই সবাই দেখ, আমি গদায় এসেছি। আরে গদার হাতে মোহনে বাসি আমি বাজাইছি। সবাই দেখ, ও তোরা দেখ, তোরা দেখ, আমি গদায় এসেছি। গদার হাতে মোহনে বাসি আয় উল্লাসী তবে যাক, আমি একা যাব না? না না না, মাছ ধরতে একা যাব না। দুই ছেলে আছে ভূত বাঁধর, তাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। আগে ভূতকেই ডাকি। কই রে বেটা ভূত? বাবা আমাকে ডাকছিস কে হে? এখানে আয় না রে। আসছি। ওই আমায় কে ডাকে রে? ভূত ভূত বলে থাকতে পারি না আমি সোসাচ্ছে। তোর বাপ ডাকছে রে। আমায় কে ডাকে রে? ভূত ভূত বলে থাকতে পারি না আমি সোসাচ্ছে। ডাকলি কি হে? ডাকলি কি হে? তোর আমি কি হনো সারু? বাপ ওর মহারাম চাঁদাকে একদম ডাকলি কি হে? তো কি বলবো? তুই বলতে জানিস না? না। কি ডাকলা বাবা? ডাকলি বাবা? ডাকলি কি হে? মনে হচ্ছে ওর সারু এসছি আমি, আরাম চাঁদা। কেন ডাকলি? আরেকজন কই রে? আরেকজন? হ্যাঁ, কে? বাদর কই? আমি কে জানি কোনটা আছে। তুই ছিলিস কোথায়? আমি শ্মশানে। শ্মশানে কি করতে গেছিলিস? মরা খাইছিলাম। কেন বাড়িতে খাওয়ার নাই? ওগুলো ভাল লাগে না খেতে। ছি 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 ছি। হ্যাঁ, জ্ঞান নাই মানে? আরে হ্যাঁ, তুই ভাট্টিতে গেছিলিস? আমি যাই না বাবা। দারু খাচ্ছিস? আমি যাই না, আমি যাই না। বাবা খাই না দিচ্ছে তো আমি খাচ্ছি। যা বাবা, কে ফেরানে দিল রে? আনের মাল লেগে আছে, শ্মশানে খালি নিয়ে যায় দিচ্ছে। ওই জায়গা দিকে একটা শ্মশান আছে না, ওইদিকে হ্যাঁ, কালী কালী থানও আছে। ওই তুই দারুর আশাতে শ্মশানে যাচ্ছিস আর বলছে আরাম চলো লাঠি রাখো না। শোন, আয় আয় বলছি, দেখছিস আর কোমরে এটা কি বেঁধেছিস? তো কে? ডোর দেখা যাচ্ছে যে রে। এটা ডরা না, এটা ফিতা। ফিতা?
আর এটা কাপড়াভের কথা পেয়েছিস রে? এটা কাপড়ে না, কি ওই যে মা খাইতে শুকতে দিয়েছে ছাদে, আমি পড়ে নিয়েছি। সাইয়া পড়েছিস? আরে ভগবান রে, কি করব আমার জীবন দিয়ে নয়। কি করব, দেখতে পাও না কত মেঘ হচ্ছে, সবকিছু আমার ভিজে গেছে ছাদে করে। আরেকজন কই ডাক দে। ডাকবো? করা বেটা বাদর, কই রে বেটা বাদর? রাম রাম সত্য হে বাবা মরেছে, রাম রাম সত্য হে বাবা মরেছে, রাম রাম সত্য হে বাবা মরেছে, বাবা? রাম রাম সত্য হে বাবা মরেছে। বাবা তুই মরলি কখন হে? রাম রাম সত্য হে বাবা মরেছে। বাবর বরে হারামজাদা, আমি তো মরে গেছি। তো ওরাই তো বলছে, কে বলছে? বলছে রাম রাম সত্য হে বাবা মরেছে। মরেছে, মরবো কেন একজন হারামজাদাকে? মাছি কেনে তো মেরেই ফেলে দেবো তোকে। হাই রে, ভগবানের কাছে কি অপরাধ করেছিলাম? দুটো ছেলে পাঠিয়েছে, হ্যাঁ, একটা ভূত একটা বাদর। রাম রাম সত্য হে বাবার এই! রাম রাম সত্য হে বাবার পেট মোটা হে। বলিস না ওটা কথা, বলিস না। কি বলবো? ওটা শ্মশান যাত্রীর কথা রে, হারামজাদা। চাইলে চলবে চলবে, এইটা তাইলে চলবে। এইটা ছুরি কে হটা তো। ছুরি? এর মানতি আছে, চুল কাটতে পারছি না। মানত আছে রে। এইটা তোমার বেটির মতো লাগছে। হারামজাদা, তোর যে ভাই হলো রে। ভাই কি সাড়ু? বাবা বাবা, আমার শালিকে ও বিয়া করে নিয়েছে। তোর ফের বিয়ে হলো কখন রে? তো শাড়ু কেন বললো? বাবা বাবা হ্যাঁ। বাবা কুটু কুটু। এই তো। বাবা এই! শোন একটা, হ্যাঁ, যাকে তুই বাড়িতে এভাবে থাকলে দেখ, কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন রে? বিয়া করবো কেন? ঝটকা লেগে গেল। বাবা আমিও করবো, না বাবা বিয়ে করবো। বলারও ঢং না। আমিও করবো। সিস্টেম দেখলা বোঝা। তুই বিয়া করবি, তুই করবি। হ্যাঁ বিয়া করবো, বিয়া তুই কি করবি? বিয়া। তুইও বিয়া করবি? হ্যাঁ। হ্যাঁ রে। আচ্ছা শুন, তুই কি তুই একটা ছুরা কালাকে বিয়া করবি, তোকে ছোড়া লাগা বিয়া কি করে বাবা করবো? বহুত কথা ভালো করছে ওই। আর তুই কি বিয়া করবি? হ্যাঁ, আমিও বিয়া করব, ভালো বিয়া। তো কাকে বিয়া করবি? আমি তোমার মাকে বিয়া করবো। এই হারামজাদা, তোকে মেরে ফেলে দেবো। তুই আমার মাকে বিয়া করবি? তুই তো তুমি আমার মাকে কেন বিয়া করলা? ভগবান রে, যদি তোর মাকে না বিয়া করতে তাহলে তুই হতিস। না হইতাম না হইতাম তো আমার মাকে কেন বিয়া করলা? তুমি তোমার মাকেও বিয়া করবো। বাবা বিয়া দে না, বাবা তোর মায়ের চুপ! সাথে বিয়া- বাবা হুড়কিলিস না, হুসু করে দিব। আমার মা যে পুড়িয়া রে। বুড়িয়া থাকলে যে কি হলো? কেন? তাও তোমাকে একবার তো বেটা বলবো, বেটা। বেটা? আমি তোমাকে এরকম বলে ডাকবো, মোটু বেটা। আর তুমি আমাকে বলে ডাকবা চিঙ্গাম বেটা। দেখেছিস? ওইদিকে হারামজাদা। এক কাজ কর, যাকে বিয়া তো দিব, বড় হ, একটু মানুষের মতো মানুষ হ। আমরা মানুষ না তো কি আছি? তুই যে বাদর রে, তো বাদর আছি কি, আমি মানুষ না? তা আমরা তো আমার মতো পহলমান হতে পারছিস? শক্তি আছে দেখি। পাহাড় পানি বেশি আছে শরীরে, আমার কম আছে। শোন, তা আমার মতো হতে হবে, তারপরে বিয়া করতে হবে। তোমার মতো এক কাজ কর, কি? আজকে চল তিন বাব্বারটা মিলে। বাবা লেচের ঝাপট্টি, লেচের ঝাপট্টি, লেচের ঝাপট্টি। বাবা লেচের চুল কেটে দিয়েছি। লেচের চুল ছিল তা বড় বড়। তুই যেমনি করছিস, আমি ভয় লাগছে তোদেরকে দেখে রে। ভয় লাগবে না? শোন, তিন বাব্বাটা মিলে এ চল। বাবা, এটা ছিল, এটা ছিল। ও ঘৃণা লাগছে ওটা দেখা। চড়তো চড়তো হাট! এইভাবে চুলগুলো টানছিস কেন রে? ঘৃণা যে লাগছে আমার নাই দে। হারামজাদা, চুপ। হারাম দাদা কেন বলছো? দাদা হারাম কোনটা কাজ? তিথি, আমাকে হারাম দাদা বলবো তো আমি তোমাকে। শোন, তিন বাব্বাটা মিলে চল মাছ ধরতে যাবো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তুই যাবি রে বেটা? না, কেন? ভুক লেগেছে, আমি গেলাম শ্মশান। আই ভুক লেগেছে, এখনই খেয়ে আসবি ভুক বলে। লেগেছে, কথা বলার ঢং নেই। মেরেই ফেলে দেবো, মেরেই ফেলে দেবো, মেরেই ফেলে দেবো। ও যে ভুক বাবা লেগে গেল। ওই এরকম দেখাতে গেছিলাম। বল খিদা লেগেছে, খিদা। শোন, যাকে
তো এক কাজ কর, ওই মোটা মোটা কেঁচোগুলো আছে না, মোটা মোটা হাসি কেন রে? ওই তো ওগুলো আনছে মোটা মোটা কালা লিচি ওঠে দেখা। শ্মশানে ওর থেকেও মোটা মোটা আছে, ওই যে শ্মশানে লতি আছে, হ্যাঁ। বাপরে কেচুয়া কেচুয়া? মোটা মোটা। কেচুয়া কেঁচো কেঁচো কেঁচো। চাঁড়া বলবি, চাঁড়া চাঁড়া কি চাঁড়া। চাড়া? হ্যাঁ এই শোন, এত কথা নয়, যা যেটা বলছিস সেটা বালতিতে আছে, হ্যাঁ তুই নিয়ে যা যা। বাবা এটা আর তুই- এটা চূড়াকে তুই চুঁই বলতো, কেন রে? ও বিন বলছে আমাকে। কি রে আবার কিরকম বলছে জানো তুই আমার বেটাকে কি বলছিস? হ্যাঁ বাবা? এরকম বলছে যে লোহা টিন এগুলা বলছে, তাও এটা চূড়া। ওকে মেরেই ফেলে দেবো। গলা টিপে মেরে ফেলে দেবো। চাই কাই কাই চাই কাই আয়! চাই কাই কাই চাই বলে দেবো তোকে। জানা রে, জানা রে বাবা, আমি চলতে পারছি না, তুই আয় না। যা একটা বালতি নিয়ে যা। তুই চল। আমি যাবো না ভাব, ওর চল, সঙ্গে চল। যাবো তো বলবে এটা তোর তুই বউ। জানো রে, তুই ওর যা। সঙ্গে যাবো না, ও বলবে ওর লোক গ্রামে দেখবে তো বলবে এটা ওর বউ, তো আমি কি বলবো? চল চল তাড়াতাড়ি। যাক বাবা, কি করব, ভগবানই দিয়েছে ছেলে। বাবা নমো 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 নমো, কি নমো নমো? প্রণাম করলাম, নমো নমো। এই প্রণাম করতে আর ভালো করে শিখলি না রে বেটা। তো কিরকম প্রণাম করবো দেখিয়ে দাও, হ্যাঁ দেখিয়ে দাও কিরকম প্রণাম করবো। যাক, দেখতে হবে না, যত সব। তোদেরকে মানুষ করতে পারলাম না বুঝি আর। রাম রাম সত্যি হে আয়! বাবা মরেছে। এটা আমি নিব না, তোর আনবি। বাবা হামু আনু এক মা, পাঁকেনে রাখছো, পাঁকেনে রাখছো। হইরে হইরে হইরে। খেতে পারছো না? ছিপটা মায়ে যে বনশি করছে দেবে, মাইরে ফেলে দিবি রে বেটা তোরা রে। এইটা বনশিটা যে মায়ে ঢেকে দেবে, মায়ে ওটো, উঠাবো ধর ধর, উঠোনে। না? মনে হচ্ছে বডি মরে গেছে, লাশ মরে গেছে। কাকাচের পাঁচটা হাই মাসি আয়, তোরা আয়, আসিস আয়, না, আয়, তোরা ধর, ধর, জীবনে ধর। চড়তে পারবি না। জীবনে ছেড়ে উঠাতে পারবি না রে। ধর না রে। তোরা তো খাস না। পারবো না খাবো। আয় তুই আয়। শোন ওই দিকে কুন্ডে যাচ্ছি। শোন শোন, এই বালতিটা নে। আচ্ছা আর শোন, আজকে যে মাছ ধরতে যাব, হ্যাঁ হ্যাঁ বংশীটা কোথা থেকে এনেছি জানিস? কুন্ডে থেকে ঠিক আছে চল, যেতে যেতে বলছি। হ্যাঁ কালে চক থেকে। আসাম কালিয়া চক থেকে। তাহলে কোনটা ফারাক্কা থেকে? শোন, যেতে যেতে বলছি। আর শোন, দুই ভাই মারপিট করবি না, ঝগড়া ঝাঁটি লাগাবি না। আচ্ছা লড়াই করবো, লড়াই। রাস্তা পথে লোকে খারাপ বলবে রে বেটা। হ্যাঁ আয় এটা তুই মাথায় লে। আয় 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 না রে। এটা কুন্ডে গাল নিয়ে এলো। কে জানি বাথরুমে নিয়ে আসলি নাকি রে? পায়খানা। হ্যাঁ না, কোয়ালের স্নান করার। কলের কলের সান কলের কলের। না, বাথরুমে নিয়ে আসলি? না, বাথরুমে আছে ছোট্টটা আছে। কি হলো? চাপ! আরামে। বালতিটা ধর। হরি কোহলি কত টান সেনে বংশী রে। ওই আমি তাতে দিব গাই খারে আমি, তাতে দিব গাই খারে
চলে এসেছি রে বেটা। ভয় কেন খাওয়াচ্ছ? হ্যাঁ? হ্যাঁ। আর ওটা পার হয়ে গেল রে বেটা। আর ওটা 19 হলো। দেখ কাজ কর, চাট ফেল। চারটা ফেলতে পারিস না। চারটা ফেল রে হারাম জাদা। কি রে? ওটা খাবিয়ে দে। হ্যাঁ ফেলে দিচ্ছি। হ্যাঁ, এক কাজ কর, কি? তোরা বাড়ি যা, তোরা থাকলে আমার মাছ ধরা হবে না। চল রে। যাচ্ছি যে। যা বাবা মাছ মার না, মাছ। মাছ নিয়ে যাব। ঠিক আছে। থু থু চুকচুকারি বংশীর হাটে যেখানে মাছের ঘর, সেখানে গিয়ে গদার বংশী ভর। সন্নাকে কোন দিকে ফেলবো রে বেটা? কোন দিকে? সন্নাকে ওইদিকে চালিস না, না খেয়ে বলে যাবে ওটা মাছিটা। এইদিকে চালা, প্লেন জায়গাতে। ওই জন্য নাক ঢেকেলি যে। ধরছে? হ্যাঁ রে বেটা, আহ, মাছ খাইছে রে। খাইছে। ধর ধর ধরবো ধর ধরবো। ধর রে বেটা। তুমি কি মেরে ফেলবা নাকি? মোটা- আরে ওই, আমি বললাম ছিপকে ধর, আর তোরা আমাকে ধরে আসিস। তুমি কি আগে বলেছো আমাকে ধরো? বাড়ি যা। তোরা বাড়ি না গেলে আমার মাছ ধরা হবে না। যা আয় যা। আয় আর আর কোনটা বক্সের? বলছিলাম কি, আমাদের বক্সের তারটা কি খুলছে বারবার? হ্যাঁ নিশ্চয়ই। ও গভীর জলে করে তলা, আর করে টলমল, হাই গো করে টলমল। গন্ধ কিসের রে বাবা? মাংস পচা গন্ধ। বাপরে, এই সম্মুখে যেন কি ভেসে আসছে। হ্যাঁ? আমি বীর পুরুষ ভয় বাবনে। এই দাঁড়াও! কে তুমি? অভিজ্ঞতা হবে, কিন্তু তুমি কে? মানবে না দানবে না কোনো মায়াবিনী? আমি বেহুলা, কিন্তু তুমি এখানে বসে কি করছো? আমি মাছ মারছি। তুমি গোদা, মাছ ধরো, আমায় কেন ডাকো কারো? আমি নারী বড় অভাগী।
দেবতা নগরে যাব। তোমার পক্ষে সেটা কি? আমার স্বামীর মরা দেহ। তোমার স্বামী মারা গিয়েছে বলে তুমি কনকদেবপুরে যাবে? বল বল। ও বাবা, কি সুন্দর, হ্যাঁ? কি ডানা কাটা পরি গো। এই 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 এই, যে মরে যায় সে কোনোদিন ফিরে আসে না। হ্যাঁ? কাছে এসো, কাছে এসো। এসো, এসো। দেখো গোদাবীর, কি? সাবিত্রী যখন সত্যবানকে জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছি, আমিও স্বর্গ থেকে আমার স্বামীকে ফিরিয়ে আনি। এই ধর, সেসব কথা ছেড়ে দাও। গদাবীরের যখন নয়নে দর্শনে ভেজ দিয়েছ, আর কথা চেপে যেতে হবে না। আজ থেকে, এখন থেকে আমি তোমার স্বামী। গোদাবীর, আমি অসহায় বলে তুমি আমার সর্বনাশ চাইছো? কেন কেন? নিজেকে তুমি গোদাবীর বলো, বীর পুরুষ। আর একটা অসহায় মেয়ের সর্বনাশ করতে চাইছো? দেখো, আমার এত বড় সর্বনাশ করো না। হ্যাঁ? আমায় যেতে দাও। আমার স্বামীর প্রাণ আমায় ফিরে আনতে হবে। আরে যাবে। এই দেখো, তুমি তো স্বামীর কারণেই ভাসছো। আজ থেকে আমি স্বামী হয়ে যাব তোমার, তোমাকে আর ভাসতে হবে না। হ্যাঁ, এসো এসো, ওই এসো, কাছে এসো। হে ভগবান, সত্যি সত্যি যদি গোদাবীর, না না, আমাকে ছলনা করতে হবে। কিছু বলছো সুন্দরী? দেখো গোদাবীর, কি? বিয়ের পরে তো স্বামীর ঘরে আমার সুখ হয়নি, হ্যাঁ তাই তোমার ঘরে গিয়ে আমি কতটা সুখে থাকবো, হ্যাঁ কতটা সুখে রাখবে, হ্যাঁ? সেই সব কথা না জেনে কি করে তোমার সঙ্গে যাব বলো তো? সুখের কথা জানতে চাইছো তুমি? তোমাকে এমন সুখে রাখবো না, জীবনে এই গদাবীরের কাছ থেকে ছেড়ে যেতে চাইবে না। বলছি না, কি? নারীরা স্বামীর কাছে স্বর্গের সুখ চায় না, কি কি চাই? নারীরা স্বামীর কাছে তিনটি সুখ চায়, যেমন অন্ন, হ্যাঁ, বস্ত্র বস্ত্র, আর বাসস্থান, বা- অর্থাৎ থাকার ঘর। এইটুকুই? তাহলে শোনো, আরে চলো 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 কন্যা গো, বলিও কন্যা, চলো আমার ঘর। সুখে দুঃখে রাখিব কন্যা আমার না ঘরে, কন্যা গো। হরি হো কন্যা গো, ও, আরে চলো 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 কন্যা, খাইবার নাহি তু পুঁথি ভরা রেখেছি আমি ভালোই ধানের ঠোঁট, কন্যা গো। হ্যাঁ? শুনলে তো সুন্দরী? তোমার বাড়িতে যাব, অন্যের নাই দুঃখ, দুঃখ কুঠি ভরে রেখেছো, ভাদই ধানের খোল। কি মজা গো। শুধু অন্ন তো আর খাওয়া যায় না, না 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 না, তার সঙ্গে তো ব্যঞ্জনের প্রয়োজন। হ্যাঁ? ওই আষাঢ় মাসের বৃষ্টি কলা ব্যাংকে ধরেছি, ভাদ্র মাসের রোদে শুষ্ক করে রেখেছি, কি খেতে মজা। আউ, 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 আর কে কে ইস, আহা, তোমার বাড়িতে আমার জন্য সুখ অপেক্ষা করছে, আর আমি শুধু শুধু নদীর জলে ভাসছি। ছি, 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 ছি। দেব না, আজ থেকে
তোমায় আর ভাসতে দেব না। তোমার যে আমি কি সর্বনাশ করব কিছু বলছো? না, ভাবছি কি? তোমার ঘরেই আমার সুখ হবে। আচ্ছা, কে 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 কি? তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়ির কথা জানতে চাইছো? আরে কানে খোরে আরো আছে একটি আমার চলতে বিদ্যমাতা। কানিখুড়ি। তোমার বাড়িতে তোমার দুইটি স্ত্রী, হ্যাঁ, কানিখুড়ি। দুই পুত্র, হ্যাঁ, ভূত পাথর। আরো বৃদ্ধ মা। হ্যাঁ, কিন্তু গোদাবীর, কি সমাজের মান্যগণ্য ব্যক্তিরা বলেন কি 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 কি? ছোট্ট সংসার সুখী পরিবার। পরিবার। সেই সুখের সংসারে আমাকে কেন নিয়ে যেতে চাইছো? ও বাবা, কি বলছো তুমি? এই কথার ভুল করো বলো না গো। তোমার জন্য যে আমি জীবন দিতে পারি। তোমার মতো অপরূপ সুন্দরী কখনো দেখি নাই, তাই দেখি আমি পাগল হয়েছি। এসো সুন্দরী, তোমাকে নিয়ে আমি ফুলসজ্জা রাত করি। আমার শর্ত আছে। কি? এ আবার কি শর্ত রে বাবা? কি বলো 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 বলো, কি শর্ত আছে বলো? তোমার যদি আমি বাপের জন্মের সাপ না মিটি দিয়েছি, হ্যাঁ, কিছু বলছো? না, ভাবছি কি? তোমার সংসারটা আমি সুখের করে তুলবো। বাবু বাবু, তুমি এখন থেকে ভাবতে ধরেছ? কি সুন্দর। গোদাবীর, কি? আমাকে যদি নিয়ে যেতে চাও, তোমার দুই স্ত্রীকে বনবাসে দাও। মানে আমার দুই স্ত্রী ওই ঘরে থাকবে না? যা বাবা। না 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 না, তারাও থাকবে, তারাও থাকবে, তুমিও থাকবে। হ্যাঁ, তুমিও থাকবে। দেখো গোদাবীর, কি? পথের কাঁটা সহ্য করা যায়, হ্যাঁ, কিন্তু শয্যার কাঁটা সহ্য করা যায় না। মানে আমি সতীনের ঘর করতে পারবো না। মানে ও, ওই শুয়ে থাকার কথা বলছো? এত তোমার বুদ্ধি না? দাঁড়াও, ভাবি, ভাবতে দাও। গদা, কি করবি রে? কানে করে কে রেখে তাড়াবি, না সুন্দরকে ঘরে রাখবি? কি করবি রে মন, বল। ইহা কর। হ্যাঁ, বিয়া কর। মানে সুন্দরীকে বিয়া কর। আর তারা তারা কোথায় যাবে? বনবাস। মন, ঠিক বললি তো? ঠিক আছে। বললো, আমার মন বললো কি জানো? তাদেরকে বনবাসে পাঠিয়ে দেব, আর তুমি আমি শয্যায় শুয়ে থাকবো। আর একটি শর্ত আছে। কি কি কি? তোমার দুই পুত্রকে কালী স্থানে বলি দিবে। ছোট জায়গা, ছোট তো। আমার ছেলে শালা সারাক্ষণ বাবা বলে ডাক পারে, আর আমার ছেলেকে আমি বলি দেবো মানে? কেন কেন? আমি যতদূর পর্যন্ত জানি, কি? বিয়ের পরে তো ঘরে আবার নতুন করে সন্তান বা সন্তোষী। মানে ও এ কথাটাও ঠিক। শালা ওই ভূত বাদর
ঠিক মতো বাবা বলতে পারে না, ঠিক মতো কথাও শোনে না। শ্মশানে থাকে, কেউ বাগানে থাকে, শশা ভেঙে খায়, পেয়ারা ভেঙে খায়, লোকের কথা শুনতে হয় গদা পিঠে। আর সুন্দরীকে বিয়ে করলে তার রাজপুত্র হবে। কেটে দেব। তোমার যে কি সর্বনাশ আমি করবো কিছু বলছো? না ভাবছি কি? তোমার সংসারটা সুন্দর করে গোছাবো। ও বাবা! তোমার আমি বাপের জন্মের স্বাদ মিটিয়ে দেবো। হ্যাঁ? হ্যাঁ? কি বললে শোনা? বলছি সংসারটা সুখের হবে। ও বাবা, কি মজা! আর কিছু বলছো? বলো। তোমার বৃদ্ধ মাকেও মেরে ফেলবো। এই! এই! যে মায়ের পেটে আমার জন্ম, যে মা আলো বাতাস পৃথিবী দেখিয়েছে, যে মা হাত ধরে হাঁটা শিখেছে, যে মা মুখ থেকে বলি শিখিয়েছে, তাকে মেরে ফেলবো না? দেখো গোদেবী, আমি তো তোমার ভালোর জন্যই বলছি। বলো, কারো মা তো চিরদিনে বেঁচে থাকে না। তুমি নতুন ঘরে বউ তুলবে, সুখে সংসার হবে। সেই সুখের সংসারে যদি তোমার মা দুঃখের আগুন জ্বালিয়ে দেয়, তখন না পারবে নিজের মাকে কিছু বলতে, না পারবে বউকে কিছু বলতে। সেই সংসারের আগুনের জ্বালায় তুমি একাই জ্বলে পড়ে মরবে। কি? তাই বলছিলাম, কি? খাইতে ভালো যেমন চাল ভাজা, হ্যাঁ, দেখতে ভালো মুড়ি, মরি আর বাড়ির কুটুনি বুড়ি, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। এ শালা রে, ওই জন্য বুঝি আমার বাড়িতে সারাক্ষণ ঝগড়া লেগে থাকে, সারাদিন সারা রাত ভোর ঝগড়া। সবাই বলে গদা তোর বাড়িতে এত কাইময় কিসের, হ্যাঁ ঝগড়া ঝাঁটি কিসের? তোমার মায়ের জন্যই তো এসব হয়। ওই বুড়িটার জন্য? বাবা, তুমি এত কিছু ভেবে নিয়েছো সোনা? তোমার জন্য কত কি ভাবছি বলো তো। তোমার বাপের জন্মের স্বাদ মিটিয়ে দেবো আমি। কিসে বলছো? বলছি তোমার জন্য কত কি ভাবছি আমি। ভাবো, ভাবতে থাকো, আরে কত কিছু ভাববে। নতুন বউ হয়ে যাবে, কিছু কিছু ভাববে, আরো ভাববে, তখন সে কিছু বলবে। মাকে মেরে ফেলে দেবো, কিন্তু মাকে মারলে তো সকলে বলবে মা হত্যাকারী গদাবীর। হ্যাঁ, তোমাকে ষড়যন্ত্র করতে হবে। কিসে? তোমার মাকে তুমি চালে তুলে দিবে, চালে? চাল কুমড়ার ছলে চাল থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। সমাজের লোকে যদি প্রশ্ন করে, চালে কুমড় পাড়তে গিয়ে মরে গেছে। মা? হ্যাঁ, পারবো শালা বুড়িয়াকে। আরেকটি শর্ত আছে। কি বলো? তুমি তো দেখতে যে ভয়ানক, আমাকে দেখলে বাঘে গরুতে এক কাটে জল খায়, আর মানুষ তো ভয়ে পালিয়ে যায়। তুমি বীর পুরুষ। কত বীর! তুমি বীর পুরুষ নও, কি? তুমি একটা আস্তক ধর্মুষ। তুমি তোমার স্বামীকে তুমি এইসব কথা বলতে বললে? সেই ধর্মুষ থেকেই তোমাকে সুপুরুষ হতে হবে। কি করে? নাপিতের ঘরে গিয়ে চুল দাড়ি কেটে তোমার পায়ের গোদ কেটে ফেলতে হবে। মানে? তাহলে সেই ধর্মুষ থেকে তোমায় সুপুরুষ লাগবে। তাই? ও বল। আর কি করবো? বিয়ে করতে গেলে তো চন্দনের ফোঁটা ফুলের মালা দেয়, তুমি চন্দনের ফোঁটা দিবে না। কেন? এক গালে চুন আর এক গালে কালি দিবে। ও বাবা, এবার কি কথা? আমি বর সেজে আসবো, কি সুন্দর করে। তোমার যে তৃতীয় বিয়ে। ও তৃতীয় বিয়ে? তা এসব বিধি বুঝি? বললাম বিয়ে করতে গেলে
ফুলের মালা পরে আসতে হয়। হ্যাঁ ফুল, তুমি ফুলের মালা পরবে না, তাহলে কিসে? জুতোর মালা পরে আসবে। এই! লোকে দেখে খারাপ বলবে, বীর পুরুষ একটা জুতার মালা পরিধান করে বিয়ে করবে মানে? তোমার যে তৃতীয় বিয়ে, যা বাবা, কে আছে? বিয়ে করতে গেলে হাতি বা ঘোড়ার পিষ্টে চেপে আসে। আমি হাতির পিঠে থাকবো। তুমি হাতিও নয় ঘোড়াও নয়, মানে গাধার পিষ্টে আসবে। শেষ প্রান্তে গাধা। তোমার তাল পাতার কুড়ো ঘর আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। থাকবে কোথায়? হ্যাঁ, আমার মান্দাসে 7 কলস মোহর আছে। ও বাবা, এই 7 কলস মোহর তোমার 14 পুরুষও খেয়ে শেষ করতে পারবে না। বাবা, ওই 7 কলস মোহর তুমি এখন থেকে আমারই বলছো? পড়ে দেবো। যাও, হ্যাঁ। এইসব কর্মগুলো করে এসো, আমি তোমার জন্য অপেক্ষা সুন্দরী, করছি। আমাকে ছেড়ে যাবে না তো? ও বাবা, ছেড়ে যেতে মন করছে না গো। কি সর্বনাশ করব তুমি স্বপ্নেও পরিকল্পনা করতে পারবে না। জানা, চলে যাচ্ছি। হ্যাঁ, সেই সব কর্ম করে চলে আসো। হ্যাঁ, যাবো আর আসো। যাই যাই যাই। আমি হোক, এখান থেকে আমাকে পালিয়ে তুমি ভালো চেষ্টা করছো? না না, মানে উত্তরের বাতাস বইছে তো, হ্যাঁ, তাই মান্দাসটা ঘুরে এদিকে গেছে। না না, এদিকে এদিকে থাকবে, এদিকে। বাই বাই। যাও গোদামের যাও, তোমার যে আমি কি সর্বনাশ করব তুমি স্বপ্নেও পরিকল্পনা করতে পারবে না। তোমার যদি আমি বাপের জন্মের সাথ না মিটে দিয়েছি, তো আমিও সতী বেহুলা নই।